কালী। তুমি আমার আঁকার উপর একটু বেশি আগ্রহ দেখাচ্ছ। এই জন্য আমার আঁকা তোমার জন্য বিশেষ বার্তা পাঠিয়েছেন। কে তোমার আকা? কালো চোর। যদি আমার জন্য রুকসারের ওপর কোনো বিপদ আসে, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। না, রুকসারের কাছে কালো চোর পৌঁছাবার আগেই আমি ওর কাছে পৌঁছে যাব, আর ওকে আমি শেষ করে দেব। নকলচোর, তোমার কোনো গভীর আঘাত লাগেনি তো? খুব গভীর। এই সবকিছু আমার জন্যই হয়েছে। ওরা দুজন এখানে রাজকুমারীর জন্য এসেছিল, কিন্তু এখানে রাজকুমারী নয়, তোমাকে দেখতে পাই। আমি রক্তের নদী দেখতে পারি, কিন্তু ওর এক বিন্দু রক্তও নয়। তোমাকে নিয়ে আমার চিন্তা হয় নকলচোর। কতটা চিন্তা হয় তোমার? এইটুকু নাকি এতটা? তোমাকে নিয়ে আমার অনেক 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 চিন্তা হয়। ও বলছিল যে আমি ওর জন্য বিশেষ। ওহো, এত বিশেষ হয়ে গেছে যে স্বপ্নের মধ্যেও আসছে। না মা, সেরকম কিছু নয়। ওই, আম, লেবু, লিচু। মা, আমার ওর জন্য চিন্তা হয়, কিন্তু আমি ওকে বলতে পারি না। আলাদিন, ভালোবাসার দ্বিতীয় লক্ষণ হলো এটাই। মা, ভালোবাসা নয়। ওটা আমি জানি না। আমি শুধু এটাই জানি যে মনের কথা বলা যতটা মুশকিল ততটাই দরকারি, নইলে কখনো কখনো না অনেক দেরি হয়ে যায়। কিন্তু যদি মনের কথাটা বলতে হয় তাহলে কি করে বলবো? হ্যাঁ, যে করেই হোক বলতে তো হবেই, কিন্তু বলবার আগে আমি এটা তো বুঝি যে বিষয়টা কি। নকলচোর, নকলচোর, মনের কথা বলতে যাচ্ছি আর আমি ওকে নকলচোর বলবো? না না না। সানা, 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 তোমাকে আমি একটা জরুরি কথা বলতে চাই। কি জানি আজকাল আমার কি হয়েছে, যাই হোক না কেন অদ্ভুত হচ্ছে। অদ্ভুত নয়, খুব 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 ভালো হচ্ছে। আজকাল সব ফুল শুধু আমার উপরেই পড়ে, বৃষ্টি হয় তাও শুধু আমার জন্য, আর এই চাঁদও শুধু আমার জন্যই ওঠে। চাঁদ দেখা দিক বা নাই দেখা দিক তাতে কোনো যায় আসে না, তোমাকে দেখাটা জরুরি। আজকাল আমি একা কোথাও যাই না, হয় তুমি থাকো নয়তো তোমার চিন্তা। তুমি সবসময় আমায় সাহায্য। যাক গেল, নকলচোরের আমাকে সাহায্য করার কথা ছিল। ও প্রাসাদে নমুনাটা আনবার কথা ছিল, যেটা সাহায্যে আমি সূর্য ঘড়ির রহস্য ভেদ করতাম। আমি এটা কি করে বলতে পারি?
গিয়েছিলাম সূর্য ঘড়ি আর ওই নমুনার ব্যাপারে। আলাদিনকে তো বলতে হবে যে ওর জাদু শেষ হয়ে যাচ্ছে। আমি কতটা খারাপ! আমাকে জিনুর প্রদীপটা খুঁজতে হবে আর ওকে ফিরিয়েও নিয়ে আসতে হবে। বুদ্ধিমানেরা তার ভুল থেকে শেখে, আর বোকারা একই ভুল আবারও করে। একবার রাজকুমারীর জন্যে জিনু আমার থেকে দূরে চলে গেছে, আর এখন যখন আমি দ্বিতীয়বার জিনুকে খোঁজবার সুযোগ পেয়েছি, না, আমি এটা হতে দেবো না। আমাকে ক্ষমা করে দিস আমার ভাই, এরকম ভুল দ্বিতীয়বার হবে না। আমার ওয়াজিরা আলাকে খুব ভয় করে। বাবা, রেগে গেলে ওনার চোখ থেকে আগুন বেরোয়। এটা তো খুব ভালো কথা গুল্লু। আমরা ওই আগুনের উপর চাটু চাপিয়ে রুটি সেকে নেবো। ভিখারিদের মতো চিন্তা ভাবনা তোমার। তুমি তো আকাশের চাঁদটাকেও রুটি মনে করে খেতে চাও। একবার ভাবো, যদি ওয়াজিরে আলার কাজ করি তাহলে উনি আমার ওজনের সমান সোনার আসর ফি দেবে। বেগম, তোমাকে ওজন করার মতন সোনা তো সারা দুনিয়াতেও নেই। মানে আমি বলতে চাইছি যে আজকেও ওয়াজিরে আলাকে দেওয়ার মতন কোনো খবরই তো নেই। আমি নিশ্চিত আজকে উনি আমাদের প্রাণ নিয়ে নেবেন বেগম। ওয়াজিরে আলা আজ খুব রেগেছিলেন, আর আজ সকালে উনি ওনার খুব বিশ্বস্ত বাসিরকে একটা ছোট্ট ভুলের জন্য কাজ থেকে বের করে দেন। বার করে দিয়েছে। সবাই সাবধান হয়ে যাও, ওয়াজিরে আলা আসছেন। সেলাম। তোমাদেরকে ওদের ওপর নজর রাখতে বলেছিলাম, তোমরা তো আমার নজরের বাইরেই চলে গেলে। আরে না হুজুর, ক্ষমা করবেন হুজুর। হুজুর, আমরা তো সংবাদ এনেছি। হুজুর, ওর একটা পাতানো ছেলে আছে, শেখ জিনু। শেখ জিনু সম্পর্কে সংবাদ হলো শেখ জিনু নিরুদ্দেশ। এই বোকাগুলো কি জানে যে ওই জিন উধাও হয়নি, আমার কাছে আছে। পরের বার একটা কথা মনে রেখো, পরের বার এলে কোনো খবর নিয়ে এসো, না হলে তোমাদের জ্যান্ত রাখবো না। যাও এখান থেকে। হুজুর, এর পরের বার আপনাকে আর নিরাশ করব না, আমরা চলে আসব। আসলে হুজুর, আপনি এত ব্যস্ত থাকেন যে আপনার এই ব্যস্ততার মধ্যে আপনাকে আর বিরক্ত করতে চাই না। আসছি বাবা। হুজুর, এই যে আমার ছেলে, সরো না, এই যে আমার ছেলে গুলবদন। হুজুর, আমার ছেলে খুব সাহসী, ওর শরীর লোহার মতো আর ওর বুদ্ধির ধার তলোয়ারের মতো। হুজুর, ছোটবেলা থেকে ওর মনের এটাই ইচ্ছে যে ও যদি সেবা করে তাহলে ওয়াজিরে আলার করবে। জানা মা, আমাকে সম্মান করো। করে হুজুর, শুধু আপনার সামনে বলতে পারছে না, মাথা নাড়াচ্ছে। এটা তখনই হওয়া সম্ভব যখন তুমি আমার জন্য বিশেষ কিছু করবে। এবার এমন খবর এনো যেটা আজ পর্যন্ত কেউ আমাকে শোনায়নি। আনবে হুজুর, ও নিশ্চয়ই খবর আনবে। কিন্তু মা, কিছু কর। অনুমতি দেন হুজুর, অনুমতি দেন, অনুমতি। এটা স্বপ্ন দেখবার সময় নয়, জিনু আর ওর প্রদীপটাকে খোঁজবার সময়। আমি যতক্ষণ না ওদেরকে খুঁজতে পারছি ততক্ষণ আমি অন্য কিচ্ছু নিয়ে ভাবতে পারবো না। ভাবতে ভাবতে নিজের ভাবনায় এতটাই ডুবে গিয়েছিলাম যে আলাদিনকে তো ওই নমুনাটা দিতেই ভুলে গেলাম, আর ওকে তো বলতেই ভুলে গেলাম যে সূর্য ঘড়ির জাদু শেষ হয়ে আসছে। যদি আমার জন্য ওর সূত্রটা নষ্ট হয়ে যায় তো? হে আল্লাহ!
এখন আমাকে জিনু আর ওর প্রদীপটাকে খুঁজতে হবে। আমাদের কাহিনীকে আরেকটু অপেক্ষা করতে হবে নকলচোর। আমি অপেক্ষা করব, কারণ এটা ভাবনায় হারিয়ে যাওয়ার সময় নয়, বরং যে হারিয়ে গেছে তাকে খোঁজার সময়। যদি আমার জন্য শেখ জিনুকে খোঁজার সুযোগ তোমার হাত থেকে চলে যায়, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য সময়টা সঙ্গ দিচ্ছে না। আসবে, এই গল্পেরও ঠিক সময় আসবে কালোচোর। সূর্যঘড়ি। আলাদিন, ওই আমি তোমাকে বলতে এসেছিলাম যে প্রাসাদের নমুনা আমি পেয়ে গেছি, কিন্তু সূর্যঘড়ির জাদু খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। সূর্যঘড়ির জাদু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আমাদের 12টার সময় সূর্যঘড়িকে প্রাসাদের নমুনার সামনে রাখতে হবে, নয়তো জিনু। নকলচোর, আমাদের কাছে একদম সময় নেই, তাড়াতাড়ি চলো। চলো। কালোচোর আমার জন্য কতটা সমস্যায় পড়ে গেল, আমি কতটা মূল্যবান সময় নষ্ট করে ফেললাম। কালোচোর, কালোচোর, ওই তুমি আর আমি কাল ওই আমি ক্ষমা চাইছি এতটা সময় নষ্ট করার জন্য। জিনু আর ওর প্রদীপটাকে খোঁজা আমার দায়িত্ব নকলচোর, তোমার নয়। তারপরেও তুমি আমাকে এতটা সাহায্য করেছো। ভুলটা তো আমারই যে আমি ওই কেন জানি না আমি অন্য কিছু ভাবছিলাম। এই নাও। যাক গেল নকলচোর, এটা তো একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। রুকসার কোথায়? এই একটু শোনো তো, আমি রূপসার দিদির কাছ থেকে পাপড় কিনতে এসেছিলাম, কিন্তু সকাল থেকে ওনাকে দেখতে পাচ্ছি না। এভাবেও না বলে কোথাও যায় না তো, অদ্ভুত ব্যাপার। সকালে দরগাতে গেছিল, এখনো ফিরে এলো না কেন? এতটা সময় তো কখনো লাগে না। রুকসার কোথায় গেল? তাহলে কি প্রদীপের জিন আর কালো চোর আমার আগেই পৌঁছে গেল? রুকসার, সোনার অসফির দিব্যি, এই আমার প্রাণের থেকেও প্রিয় বেগুন, মানে বেগম, আমরা এখানে কেন এসেছি? আমরা গোয়েন্দা, আর আমরা রুকসারের বাড়ি গোয়েন্দাগিরি করব। ওয়াজিরে আলাকে পাক্কা খবর দিতেই হবে। বেগম, আমরা পিছনের দরজা দিয়ে কেন এলাম? সোনার অসরফির দিব্যি, তোমার এই স্বভাবটা আর যাবে না। দরজা দিয়ে আসতে পারলে না? যাও দেখো, মা ছেলে তো কিছু না কিছু নিশ্চয়ই লুকিয়ে রেখেছে। আমি বন্ধ করে দিচ্ছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আরে বেগম, আরে পেলে কিছু? আরে বেগম, এই বেকারদের ঘরে খাবার দাবারের জন্য কিছু থাকে না, তাহলে গুপ্তধন কোথা থেকে থাকবে?
ওয়াজিরে আলা তো এদের উপর নজর এই জন্য রাখতে বলেছে যে কারণ এরা বেঈমানের বংশধর। সোনার আসর ফির দিব্যি, এরা যদি বেঈমানের বংশধর হয় তাহলে তুমি কে? কোনো মহান পুরুষের বংশধর? আরে বেঈমানের বংশধর তো তুমি, তাহলে তোমার উপর নজর রাখতে বললো না কেন? না মানে ওই নাসরিনের এটাই বিশ্বাস অন্য কোনো গন্ডগোল আছে। চলো খোঁজো। বেগম, খোঁজা খুঁজি খুব সাবধানে করবে। ওয়াজিরে আলার সঙ্গে বেশি চালাকি একদম নয়। যতটুকুন কাজ উনি করতে বলেছেন তার বাইরে কোনো কাজের দরকার নেই। মিয়া, একটা কথা বলবো? তোমার মুখ আর ভাবনা চিন্তা দুটোই ভিখিরিদের মতো। নাজনীনকে দেখো, ভাবনা চিন্তা বড়, বুদ্ধিও অনেক, আর আর শরীরেও অনেক বড়। ওয়াজিরে আলার কাজটা যদি না থাকতো তোমাকে শেষ করে দিতাম। সোনার আসর ফির দিব্যি, নাজনীন আর জেনেই ছাড়বে যে আসল গন্ডগোল কোথায়। সিন্ধুকে দেখো। আরে বেগম, এটাকে খুলতে সাহায্য করো। কি করে খুলবে? গাধার মতন বসে আছো যে ওর উপর। আস্তে আস্তে, সাবধানে। মনে হচ্ছে কেউ আসছে, চলো বেরো তাড়াতাড়ি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। নকলচোর, এই সূর্য ঘড়িটা তখনই ঠিকঠাক কাজ করবে যখন এর উপরে সূর্যের আলো পড়বে। আমরা তো এই ঘরটাতে এমন ভাবে ঘুরছি যেন এটা রাজকুমারী নয় তোমার ঘর। হ্যাঁ, এটা তো আমারই ঘর। হ্যাঁ, তোমার? আমি বলতে চাইছিলাম যে আসলে আমি দেখতে চাইছিলাম এই সুন্দর ঘরটাকে আমার ঘর বললে কেমন লাগে। আর এমনিতেও রাজকুমারী এখন পরিদর্শনে গেছেন, তাই এখন ঘরটা খালি। আর প্রাসাদের এত বড় নমুনাটা লোকানোর জন্য এই জায়গাটা আমার খুব সুরক্ষিত মনে হলো, তাই আমি এটাকে এখানেই লোকালাম। এটা ঠিক করেছো তুমি। হ্যাঁ, যদিও শেখ চিনুকে খুঁজতেই আমি শুধু চাই, আর কোনো উদ্দেশ্য নেই আমার। হে আল্লাহ, আমার ছবিটা! ছবি? ভাগ্য। আমার ভাগ্যটা খুব খারাপ যে আমি শেখ জিনুকে খুঁজছি, কিন্তু ওনাকে তো আমি পাচ্ছিই না। কিন্তু হে আল্লাহ, শেখ জিনুকে আমরা যেন তাড়াতাড়ি পেয়ে যাই। আমি খুঁজবো। তবে কালো চোর, সূর্য ঘড়িটা তুমি ওই বন্ধ ঘরটায় পেয়েছিলে না? তাহলে হতে পারে এর ওপর কোনো ধুলো, বালি বা মাকড়সার জাল লেগে গিয়েছিল, তাই এটা কাজ করছে না। এখন আর ভুলের কোনো অবকাশ নেই নকলচোর। নকলচোর, কোনো সিপাহী যদি চলে আসে তাহলে? না না, তুমি চিন্তা করো না, এখানে কেউ আসবে না। যাক গেল, কেউ এসেছে। কে হতে পারে নকলচোর? যদি সিপাহীরা আমাদেরকে এখানে এইভাবে দেখে নেয় তাহলে সব শেষ হয়ে যাবে। আর এই সূর্য ঘড়ি, এরও শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে জিনু আর ওর প্রদীপ দুটোই আমরা হারাবো। আলাদিন, তুমি একটু ধৈর্য ধরো। তুমি চিন্তা করো না, আমি সামলে নেব। তুমি আমায় বিশ্বাস করো তো? নাও,
এটাকে তোলো, লুকাতে হবে। তুমি লুকিয়ে পড়ো। আমার জন্য আবার নকল চোর কোনো বিপদে না পড়ে।